এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি ফারহাত তাসনিম। মতামত চেয়ে জুলাই সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামী 20 আগস্ট বিকেল 4টার মধ্যে এ সম্পর্কিত মতামত চেয়েছে কমিশন। সনদের বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে বলে প্রস্তাবে বলা হয়েছে। এছাড়া সনদের বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব নিয়ে আদালতে তোলা যাবে না প্রশ্ন। শনিবার দেশের সবগুলো রাজনৈতিক দলের কাছে জুলাই সনদের চূড়ান্ত খসড়া পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। চূড়ান্ত খসড়ায় আছে রাজনৈতিক ঐকমত্য হওয়া ৮৪টি বিষয় এবং বাস্তবায়নের ৮টি অঙ্গীকারনামা। সনদের পটভূমিতে উল্লেখ করা হয়েছে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং ২০১৮ সালের কোটা আন্দোলনের কথা। চূড়ান্ত খসড়ায় বলা হয়েছে, সনদের কোনো বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক এবং আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে বলে এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। জুলাই সনদের যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত, সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে বলেও প্রস্তাব করা হয়েছে। রাজনৈতিক দলগুলোকে আগামী 20 আগস্টের মধ্যে মতামত জানাতে হবে। এরপর চূড়ান্ত সনদ প্রকাশ করবে ঐকমত্য কমিশন। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। গেজেট প্রকাশ হওয়ার পরও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সম্পদের হিসাব দেননি। দুর্নীতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার নানা পদক্ষেপ নিলেও উপদেষ্টাদের সম্পদের হিসাব না দেয় নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। ডিবিসি নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এমন কথা বলেন দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, 5 আগস্টের পর কেউ কেউ নিজেদের অতি ক্ষমতাবান ভাবছে, যা বৈষম্য বিরোধী চেতনার সঙ্গে সাংঘর্ষিক। গণ অভ্যুত্থানের মুখে অবসান হয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের। গঠন হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। উদ্যোগ নেওয়া হয় 10টি সংস্কার কমিশন গঠনের, যার একটি দুর্নীতি দমন সংস্কার কমিশন। পালন করিব। এই কমিশনের প্রধান করা হয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানকে, যিনি ঐকমত্য কমিশনেরও অন্যতম সদস্য। ডিবিসি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো মোটা দাগে ঐকমত্যে এসেছে, তবে কিছু বিষয়ে আপত্তি আছে। যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলোর ভাগ্য কি হবে সেটা আমরা জানি না। যেমন দুদকের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। যেই দল নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা সাংবিধানিক স্বীকৃতি বিরুদ্ধে নোট অফ ডিসেন্ট প্রস্তাবের সম্পর্কে নোট অফ ডিসেন্ট দিচ্ছে, তারা যদি নির্বাচিত ক্ষমতায় যান, যেটি সম্ভাবনা আছে, সেক্ষেত্রে এইটার ভাগ্য কি হবে সেটা কিন্তু পরিষ্কার না। 1 বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় বলেও মনে করেন তিনি। যে ক্ষেত্রগুলো সবচেয়ে বেশি ঘাটতি অন্তর্বর্তীকালীন সরকার, তার মধ্যে অন্যতম হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, এবং তার পিছনে কারণও কিন্তু যথেষ্ট আছে। এটার দায়িত্ব যাদের হাতে, যেই সংস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাগত যে দেউলিয়াপনা সৃষ্টি হয়েছিল, যে অপরাধের জন্য যারা দোষী, যে কারণে তারা মানবিক মনোবল হারিয়েছে, সেটাকে ফিরে পেয়ে যাবে, এটা কিন্তু আশা করাটা কঠিন। যার ফলে সময় লেগেছে, এখনও লাগছে, এবং প্রত্যাশিত অগ্রগতি সেখানে হচ্ছে না। প্রশ্ন তোলেন, গেজেট থাকার পরও কেন উপদেষ্টারা সম্পদের হিসাব দিচ্ছেন না? প্রধান উপদেষ্টা তারা জাতির প্রতি প্রথম ভাষণে কিন্তু বলেছিলেন যে তিনি এবং তার উপদেষ্টা পরিষদের সদস্যরা সকলে তাদের সম্পদের বিবরণী প্রকাশ করবেন, জমা দিবেন, প্রকাশ করবেন। সেটা পরবর্তীতে গ্যাজেট হিসেবে প্রকাশিত হয়েছিল, অর্থাৎ এটা আইনগত ভিত্তি পেয়ে গেছিল। কোথায় সেটা? চাঁদাবাজি, দখলবাজি বেড়েছে উল্লেখ করে বলেন, কেউ কেউ এখন নিজেদের অতি ক্ষমতাবান ভাবছেন। সারা দেশের মাঠ পর্যায় থেকে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, বিভিন্ন ধরনের পরবর্তীতে মামলাবাজি, গ্রেপ্তার বাণিজ্য, জামিন বাণিজ্য, এগুলো কিন্তু প্রকটভাবে চলেছে এবং বিকশিত হয়েছে। এবং সেখানে কারা জড়িত ছিল? আমাদের মূল ধারার রাজনৈতিক শক্তিগুলো জড়িত ছিল একেবারে 5 আগস্ট থেকে। এই যে অতি ক্ষমতায়িত যে চর্চাটা, সেটারই প্রতিফলন বলে আমি মনে করি। সংকট থাকলেও রাষ্ট্র সংস্কারের সম্ভাবনা এখনও আছে মনে করেন ডক্টর ইফতেখারুজ্জামান। রাষ্ট্র সংস্কারের বিশাল সম্ভাবনা যেটা সৃষ্টি হয়েছিল সেটা এখনও আছে।
আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। কুষ্টিয়ায় সার নিয়ে সক্রিয় দুষ্ট চক্র। অবৈধভাবে মজুত করে তৈরি করা হচ্ছে কৃত্রিম সংকট। শেখ হাসিনা সরকারের পতনের পরও সার নিয়ে এই তেলে সমাতি শেষ হয়নি, বরং পলাতক থেকেই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন আওয়ামী লীগের নেতারা। এ ফাঁদে পড়ে ক্ষতির মুখে পড়েছেন সাধারণ কৃষক। দুর্বল নজরদারি আর অনিয়মের কারণেই সার সিন্ডিকেটের এমন দৌরত্ব বলে অভিযোগ তাদের। কুষ্টিয়া প্রতিনিধি সাজ্জাদ রানার অনুসন্ধানী প্রতিবেদন। আমি বলি আমি ভালোবাসে দিচ্ছি, আপনি আসলে 95% বিসিআইসি নিয়ন্ত্রণ করে। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কৃষক আব্দুর রহমান চলতি মৌসুমে 5 থেকে 6 বিঘা জমিতে আমন আবাদের প্রস্তুতি শুরু করেছেন। কালীতলা বাজারের মোহনপুর ট্রেডার্স থেকে টিএসপি, ইউরিয়া সহ অন্যান্য সার কিনতে তাকে অতিরিক্ত খরচ করতে হয়েছে 5,500 টাকা। এখন মানে বস্তা প্রতি 5,000 টাকা, সারের টাকা বেশি লাগলো। ডিএপি, ঢ্যাপ, ফসফেট আর ইউরিয়া আর পটাশ, এতে 3 বার লাগবে, তাহলে 15,000 টাকা বেশি লাগবে। স্থানীয় কালীতলা বাজারে গিয়ে কৃষকের অভিযোগের সত্যতা মিলেছে। সার ব্যবসায়ী হাসান আলী স্বীকার করলেন বাড়তি দাম নেওয়ার কথা। কিনছে হচ্ছে 1685 টাকা, সরকারি খুচরা বিক্রয় রেট হচ্ছে 1350 টাকা বস্তা। এখানে পার বস্তায় প্রায় 350-400 টাকা বেশি হয়ে যাচ্ছে। ছাতিয়ান ইউনিয়নে বিসিআইসি সারের ডিলারশিপ শিল্পপতি বশির উদ্দিনের নামে হলেও অভিযোগ আছে ডিমান্ড অর্ডার বা ডিও বেচাকেনা করেন তার ভাগ্নে। ডিলার বসির আহমেদ, এখানে তার তো দায়িত্ব ছাতিয়ান ইউনিয়ন। এই জায়গায় আমাদেরও সমস্যা, আমরা তো টাকা কাটছে বেশি, 10 টাকা কেজি, মানে আমরা 10 টাকা বেশি কিনছি, আমরা তো 10 টাকা কমে করতাম, আমরা তো 1 টাকা লাভ করবই। তখন আমি এভাবে চলছে, সবাই চলছে, খোলামেলা দেখছি। বাগুলাট ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার বিএডিসির অনুমোদিত ডিলার বাংলাদেশ ট্রেডার্সের মালিক আব্দুল আলিমের ব্যবসা প্রতিষ্ঠানে গোপনে আনলোড করা হচ্ছে চট্টগ্রামের আনোয়ারা থেকে নিয়ে আসা ইউরিয়া সার, অথচ তার নামে বরাদ্দ নেই ইউরিয়া ও টিএসপির। চিটাগাং আনোয়ারা 14 টন। আমরা সাব ডিলার, বিসিআইসি সাব ডিলার, ইউরিয়া বরাদ্দ পাই না। বিএডিসি যে সার পায় সেটা মানে একেবারে সীমিত। আপনারা কিভাবে কেনেন? আমরা তো ডিও কিনি না। আব্দুল আলিমের দাবি সারের কৃত্রিম সংকট ও দাম বৃদ্ধির জন্য বিসিআইসি ডিলাররাই দায়ী। এই সারগুলো ইউডিসির আন্ডারে আসে, ইউডিসির আন্ডারে ব্যবসা করে। ম্যাক্সিমাম 95% বিসিআইসি নিয়ন্ত্রণ করে। বাগুলাটের আরেক বড় সার ব্যবসায়ী রাসেল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রেজাউল ইসলাম দোকানে সার নেই, মজুত করেছেন বাড়িতে। স্বীকার করেন ডিও কেনা বেচার কথাও। আমরা হালকা কিছু মাল পাইছি, এইটা তো আনা সম্ভব না, এরকমই সেল দিয়ে আসে কি তারা আরো হয়তো কাগজ টাগজ কিনে নিয়ে আসে এক জায়গায় বেশি বিক্রি। 2500 টাকা না, 2500 টাকা পর্যন্ত আপনার এখানে না। আপনি একটা প্রমাণ দেখান। আমি নিয়েছি 5 গ্রাম থেকে নিয়েছি, রেজাল্টের কাছে নিয়েছি, ভাইনার ইয়েতে নিয়েছি 11 মাইল থেকে। ধরছে কত আপনার এখান থেকে নিয়ে আসছেন? 2300 টাকা। 2300 টাকা। গুদাম দেখার কথা বললে টাকা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। আমি বলি আমি ভালোবাসে দিচ্ছি, আপনি আসলে টাকা দিন আসেন। সদর উপজেলার কাঞ্চনপুর বাজারের আরেক সার ব্যবসায়ী মৃত্তিকার স্বত্বাধিকারী আব্দুল লতিফ, তার বিরুদ্ধেও আছে বিস্তর অভিযোগ। গত মাসে তো টিএসপি বরাদ্দ ছিল, ওটা পাইছিলাম হচ্ছে আপনার 5 পয়েন্ট কত টন যেন। হ্যাঁ, ওটাকে নিয়ে আসছিলেন, বাকি করলো, ওটা কি হলো? ওটা আমি পাইনি। কোথায় গেল ওটা? এটা তো আমি বলতে পারবো না। সার নিয়ে এমন কারসাজি আর তেলেসমাতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। প্রতিকার চেয়ে করুণ আরতি তাদের। 6000 গোডাউনে আমার মনে হয় হাজার হাজার বস্তা, খালি ওই নয় ঠাকুরের ঘরও আছে। তো 27 টাকা তো দেয় না, 32 টাকা নেয়, কেউ কাছে 35 টাকা নেয়, কেউ কাছে 40 টাকা নেয়। বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের নেতা আবু মনি জুয়াবেদ রিপন বর্ণনা করেন সার নিয়ে অনিয়মের ভেতর বাহির। মন্ত্রণালয়ের সাথে বিসিআইসি ডিলাররা একটা সিন্ডিকেট করে এই ঘুষ বাণিজ্য যেটা আমরা বলি, এই ঘুষের বিনিময়ে তারা নিয়মিত বরাদ্দ নিয়ে যাচ্ছেন এবং তারা সিন্ডিকেট করে দ্বিগুণ দামে বিক্রি করছেন। যারা নন ডিলার আছেন ওনাদের এটা করার কোনো বৈধতা নেই, কিন্তু করছেন, তাদের হয়তো স্থানীয় প্রভাব আছে। এক জেলার সার অন্য জেলায় যাওয়ার কোনো সুযোগ না থাকলেও এ ধরনের ঘটনা বাড়ছে। সেটি বরিশাল থেকে একটা সার এসেছিল মিরপুরে। তো যেহেতু সার সংক্রান্ত যে প্রচলিত আইন কানুন সে অনুযায়ী সেটা অবৈধ ছিল, তো সেটি অবৈধ ঘোষণা করা হয়েছিল এবং নিয়ম অনুযায়ী সেটি নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা দেয়।
সার নিয়ে অনিয়মের অভিযোগে কথা বলেন সরকারি 2 কর্মকর্তা। আমরা যতটুকু তদারকি করার দরকার করতেছি এবং তারা সার উত্তোলনের পরপর আমরা রিপোর্টটা দিয়ে দিই সমস্ত কৃষি অফিসে এবং ডিএইকে যে এই আজকে এত টন সার অমুক অমুক ডিলার নিয়ে গেছে। এই অভিযোগ যদি আমাদের কাছে থাকে এবং সেটা যদি প্রমাণ পাওয়া যায় তাহলে আমরা তাদের বিরুদ্ধে বরাদ্দ বন্ধ সহ বা তার যে কোনো ব্যবস্থা আমরা মানে আইনিত যে ব্যবস্থাটা সেটা নিয়ে থাকি। সার সিন্ডিকেটের কবল থেকে কৃষককে রক্ষা করার দাবি সচেতন নাগরিক কমিটির। যদি সিন্ডিকেটের ব্যাপারে সঠিক পদক্ষেপ নেওয়া যায় এবং শক্তিশালী পদক্ষেপ, শুধু মুখে বা কাগজে কলমে না, তাহলে কৃষক কিন্তু তার সঠিক দামে সার কিনতে পারবে। অনুসন্ধানে নেমে দেখা গেছে পালিয়ে গিয়েও সারের সিন্ডিকেট চালাচ্ছেন আওয়ামী লীগের নেতারা। এই চক্রে আছেন বিএনপি ও অন্যান্য দলের প্রভাবশালীরাও। ডিবিসি নিউজ ডেস্ক। গাজীপুরের পুবাইলে আগুনে ভস্ম হয়েছে ঝুটের 4টি গুদাম। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের চেষ্টায় 3 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে মধ্যরাতের আগুন। স্থানীয়রা জানায় শনিবার রাত 11:15টার দিকে গাজীপুরের হায়দ্রাবাদ এলাকার ঝুট ব্যবসায়ী কাইয়ুমের গুদামে আগুন লাগে। ধীরে ধীরে বাড়তে থাকে আগুনের লেলিহান শিখা। এক পর্যায়ে পাশের মিজান ও আব্দুল আজিজের গুদামে তা ছড়িয়ে পড়ে। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের 3টি ও জয়দুপুর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তাদের 3.5 ঘন্টার প্রচেষ্টায় নিভে আগুন। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। রাশিয়ার অস্বীকৃতির কারণে ইউক্রেনের যুদ্ধবিরতি বাধাগ্রস্ত হচ্ছে, এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতির একাধিক আহ্বান বরাবরই প্রত্যাখ্যান করে আসছে এবং কখন হত্যা বন্ধ করবে তা এখনো নির্ধারণ করেনি। এটি পরিস্থিতিকে জটিল করে তুলছে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য ওয়াশিংটন যাচ্ছে জেলেনস্কি। বৈঠককে সামনে রেখে ট্রাম্প জানিয়েছেন তিনি জেলেনস্কিকে মস্কোর সঙ্গে একটি স্থায়ী শান্তি চুক্তি করতে উৎসাহিত করবেন। এরই মধ্যে ট্রাম্পের সাথে ফোন আলাপে জেলেনস্কি বলেন তিনি প্রকৃত ও দীর্ঘস্থায়ী শান্তি চান, তবে যুদ্ধ বন্ধ করা ও হত্যাকাণ্ড থামানোই এখন জরুরি।